everyone, welcome back to the channel to a new vlog. তো এখন বাজে একটা 15। সবাইকে শুভ নববর্ষ। আর একটু দেরিতেই ব্লগটা স্টার্ট করছি কারণ সকাল থেকে সেভাবে আজকে ব্লগটা স্টার্ট করার ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু আজকে মানে বছরের প্রথম দিন তো ভাবলাম কেন আজকে ব্লগটা শুরু করবো না। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আমি এই কুর্তিটা পরেছি, এটা মা আমাকে দিয়েছে ইয়েতে পয়লা বৈশাখের জন্য আর কি, পয়লা বৈশাখ স্পেশাল এটা মা দিয়েছে। আর এখানে অভিধানও রেডি হয়ে গেছে। অভিধানের এই ড্রেসটা পিসি দিয়েছে, আর যেটা কিনা কালকেও পেয়েছে আর কি। কালকে যেটা পরেছিল সেটা সকালে যেটা পরেছিল সেটাও মা দিয়েছিল, বিকালে যেটা পরে গিয়েছিল ওই ইট ভাটায় সেটাও মা দিয়েছিল। হ্যাঁ, আর মাঝখানে একবার পিসি আরেকটা দিয়েছিল সেটাও পরেছিল। তো আজকে এটা করলো। ও শিব সেরেছে, ও একটু আগে শিবের একটা গান শুনছিল, তার সাথে সাথে এই যে একে শিব বানিয়েছে। সরি, এই কোনটা সাপ? গলা এটা সাপ, আর যে শিবের কপালে যে তিলক থাকে সেই তিলক, আর ওটা কি ত্রিশূল? ওই পাশেটা কি ত্রিশূল? আর তোমার সামনে ঝাঁটাটা কি? হ্যাঁ, তোমার ত্রিশূল না না, এটা এই খাবার গেলাম যদি কেউ খেয়ে নিয়ে যায় তাহলে আমাকে ঝাঁটা দিয়ে পিটাতে। তো রেডি হয়েছে এই কারণে। এখন দেখো সামনেই তো জন্মদিনটা চলে এসেছে। বেশ কয়েকটা ইনভিটেশন বাকি রয়েছে আমাদের, বিশেষ করে কলকাতাটা তো একদমই বাকি রয়েছে। কলকাতায় মানে বদ্দির ওখানে, মানে আমার বড় ননদের বাড়িতে, ননদ তো না ননাস, হ্যাঁ ওনার বাড়িতে যেতে হবে। ওরা বলেছিল না মানে না গেলেও হবে, কারণ ওরা তো বোঝেই ব্যাপারটা যে যাওয়া আসাটা কতটা সমস্যা। তো আমরাই বললাম যে না, কলকাতা আরও কয়েকটা জায়গায় যেতে হবে। তো ভাবলাম যখন ওখানে যাবোই তো ওদের বাড়িতে ঘুরে আসবো। ওকে নেবো না, অভিধানকে নেবো না, ওকে মার ওখানে রেখে যাচ্ছি, কারণ বেশ কয়েকটা জায়গায় যাবো তো ওর যদি শরীরটা খারাপ হয়ে যায়, মানে ভেতরে এসি চলবে, বাইরে গরম, যার জন্য ওকে রেখে যাচ্ছি। আর দিদি বাড়ি ছাড়াও আরও বেশ কয়েকটা জায়গায় যেতে হবে, যেটা কিনা ওর অফিস মানে স্যারদের ইয়েতে। তো সেই জন্য আর কি দুজনে মিলেই যাচ্ছি। তো এই আর কি, তার জন্য রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর এটা না হলে অন্য একটা প্ল্যান ছিল, আর সেটা যখন হয়নি আর বলে লাভ নেই। তো চলো যাওয়া যাক। জানে বাবাও এই যে জামাটা পরেছে নতুন, এটা মা দিয়েছে। হ্যাঁ, তো মাকে বলেছিলাম দেওয়ার দরকার নেই, শুধু ছেলেকে দিলেই হবে। তো মা যেহেতু আমাদের বিবাহবার্ষিকী কিছু দেয়নি, সেটা একটা রয়েছে, ওকে জন্মদিনেও কিছু দেয়নি, যার জন্য মা আর কি, আমি আর জোর করলাম না মাকে। তো এই কালারটা মানে গ্রিন তো কালার অনেক আছে, কিন্তু এটা কি গ্রিন বলে সেটা আমি জানি না। এই শেডটা পার্টিকুলার এই শেডটা নেই, যার জন্য আমিও গিয়েছিলাম মার সঙ্গে। তো এটা কেনা হয়েছে। কটন আর পরে আরাম না, কটন আছে। এটা এম বাজার থেকে নেওয়া হয়েছে। ছেলের জন্মদিন, তাই মাঝখানের ঘরটাতে জায়গাটা তো বুঝতেই পারছো, ফ্ল্যাটে তো জায়গাটা খুবই কম, যার জন্য এদিককার জিনিস ওদিক করে একটুখানি জায়গাটাকে ম্যানেজ করতে হয়। তো সকালবেলাতে স্কুল থেকে এসে নববর্ষের ছুটি, মানে গতকালের ছুটিতে হয়ে গেছে, আর তার আগের দিনও ছুটি ছিল। তো দুদিন ছুটি যাওয়ার পর আজকে আবার স্কুল ছিল। তো গতকাল আর কলকাতায় কোনো ভিডিও করিনি, আবার এসেও এত টায়ার্ড লাগছিল যে আর কোনো ভিডিও করা হয়নি, মানে করিনি, একটু বেরোতে তো হয়েছিলই কিন্তু আর ভিডিও করা হয়নি। তো পরের দিন এসে স্কুল থেকে আগে এই যে টিভির নিচে যে জিনিসটা থাকে আর টিভির ওখানটা, সেটাকে সরিয়ে দিয়েছিলাম। তারপরে সেই জায়গাটা দিদি মুছে টুছে দিয়ে গেলেন। তারপরে আমি টেবিলটাকে, যে খাওয়ার টেবিলটা সেটাকে সাইডে সরিয়ে দিয়েছি। আর যেরকমটা মাঝে একবার আগে ছিল, তোমরাও দেখেছো, যারা আমার ডেইলি ভিডিওটা মানে ফলো করো তারা দেখে থাকবে। তো সেটাই আর কি, সেটা সকালে করে গিয়েছিলাম। তো বাকিটা কমপ্লিট করা হয়নি, মানে মোছামুছি করে গিয়েছিলাম, বাকি কিছু কমপ্লিট করা হয়নি। তো আজকে বুধবার, ছেলেকে আবার কাছে দিয়ে এসে কিছুটা করেছি, তারপরে আবার রাত্রিবেলা করতে বসেছি, কারণ এরপরে আবার ফ্রিজটাকেও একটু ঠিকঠাক করতে হবে। কারণ যেটা হয় আর কি, প্রত্যেক দিন এটা রাখছি ওটা রাখছি করে প্রত্যেক দিন তো আর গোছানো হয় না। তো ভাবছিলাম যে গোছাবো করে, আর সে হয়ে উঠছিল না, মানে এত কাজের মাঝখানে না ওই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করাটা একটু চাপই হয়ে যায়, যার ফলে ওই আর কি। আর এখানে এত ধুলো না, মানে আজকেই পরিষ্কার করবো তো কালকে আবার নোংরা হয়ে যায়।
তো ডেইলি বেসিসে অত তো পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। তো যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো ম্যাক্সিমাম অনুষ্ঠানটাই বাইরে হবে, কিন্তু তবু ওই ঘরে আর কি কিছু তো ওকে দুপুরবেলা খেতে দেবো। তো সেই জন্যই এই মাঝখানে জায়গাটা একটু অ্যারেঞ্জ করছি, একটু যাতে ওই জায়গাটা বসে ওকে খেতে দেওয়া যায়। টেবিল থাকলে ওখানটায় নড়াচড়াই যায় না প্রায়, আমাদের জায়গাটা এতটাই ছোট, যার ফলে ওই টেবিলটাকে সরাতে হয়েছিল। আর টেবিলটাকে যাহা সরালাম তো সব কিছু আবার এদিক ওদিক হয়ে গেল। তো ভাবলাম তো এই জায়গাগুলোও পরিষ্কার করে নিই। তো এটা মোটামুটি আমার হয়ে গেছে। এবারে খাওয়া দাওয়া করে চলে এসেছি ফ্রিজটাকে পরিষ্কার করতে। তো ছেলে এখন ঘুমিয়ে গেছে, ছেলে বাবা ঘুমিয়ে গেছে। আমি ঠিকই করেছিলাম ওরা ঘুমালে তবে এটা করব, আর রোজই ভাবছি আজকে করব করে হয়েই উঠছিল না। তো ফাইনালি আজকে করছি। আর বেশ অনেকদিন ধরে এটা রাখছি ওটা রাখছি করতে করতে না এটা সেটা আর পিছনে পড়তে তোমাদেরও হয় কিনা আমি জানি না, যদি হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে আজকে একটু রাখছি করতে করতে জিনিসগুলো অনেক জিনিস নষ্টও হয়, যেটা ঠিক না, তবু কিছু করা হয়ে ওঠে না। তো এখানে সবজিগুলোকেও ঠিকঠাক করে রাখছি, সবজিগুলো আগে ধুয়ে রেখেছিলাম। তো তার সাথে সাথে ভিডিওটাও আমি এখানে এন্ড করব। আর যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট, সবাই খুব ভালো থেকো।